কোনো কথা কস না কে? কিরা তুই কই আইছস ভর্তাবাদী? কি কি পাওয়া যাইব? সকালের খাবার ভর্তা ভাজি। দাদা দাদা কি লাগছে? দুপুরের আর রাতের একই খাবার। আবার লাগছে বেশি বেশি আডুন। তাহলে সুস্থ থাকবেন। আচ্ছা থাকবো নে। আসসালামু ভাইয়া। চান্দনী আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সকাল 7টা। আচ্ছা, আর কি কি আছে বর্তমানে? নলি কুরকিটটা কোনটার দাম কত ভাইয়া? 150 ভাই একটু নাড়া দিয়ে দেখানো যায় ক্যামেরায়? এখন নাই, এখন নলি শেষ হয়েছে। মানে শেষ হয়ে গেছে, যা আছে আর কি। ফুল 100 টাকা, গিফট 100 টাকা, গরুটা জোড়া 120 টাকা। আর ডাল ভাজি অ্যাভেলেবেল না? আর লুচি কত? 3 টাকা। 3 টাকা। হ্যালো ভিউয়ার্স, ফুটেজ টাইভিটিতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি চান্দনিহারিতে। আপনাদের রিকোয়েস্ট ছিল যে চান্দনিহারির বর্তমানে এখন কি অবস্থা সেটা দেখানোর জন্য। অবস্থাটা দেখুন। প্রথমে যেমন ছিল টেস্ট এখনো একই রকম, দামও প্রায় কাছাকাছি সেম একই রকম। টেস্ট করি। আপনারা কাইন্ডলি মসজিদটাই নেবেন, কারণ এটা ভিতরের যে ক্যালসিয়াম সম্পূর্ণটাই কিন্তু রয়ে গেছে। ভালো একটা পিস পেয়েছি, একটু খাই। সব এর জন্য এটা এত বিখ্যাত। পরে আমরা শেষ করছি। অনেকে আছেন নেহারির মানে মেইন যে নলা, এটার থেকে খুবটা পছন্দ করেন বেশি। হাত থেকে কামড়ে কামড়ে খাবেন, এটা আলাদা একটা টেস্ট। তার জন্য খুবটাও দেখাচ্ছি। নেহারিটা হলো, এটা হলো 150 টাকা, আর খুবটা হলো 100 টাকা। খুবটা আরো সফট। ক্রিম জাস্ট একদম ক্রিমের মতো। আমি দুধটা খেয়ে শেষ করি। তোমার সাথেই থাকুন, ভুলে যান, তারপর সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। কেমন লাগলো জানান, আশা করি ভালো লাগবে।
হ্যালো ফ্রেন্ডস, ফিটনেস টেবিলিতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি মিরপুর 11 দ্য প্রিমিয়ার লাউঞ্জে। এটা হলো মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে থেকে একটু পূর্বের দিকে হেঁটে আসলেই হাতের বাম পাশে পেয়ে যাবে। তো এক্সাক্ট লোকেশনটা আমি গুগল ম্যাপে শেয়ার করছি নিচে। ওকে, তো আমরা এখানে কি কি পাচ্ছি সেটা আপনারা একজন দেখে নিন। প্রথমে আছে ফ্রাইড রাইস, তারপরে আছে স্টিম রাইস, তারপরে প্রিমিয়াম বিফ তেহারি, এরপর আছে জিরা পোলাও, তারপরে চাউমিন, পাস্তা অ্যারাবিতা খুব সুন্দর করে সাজানো, তারপরে আছে সটে ভেজিটেবল চিকেন উইথ বেসন রাইস, তারপরে মশলা চিকেন, থাই ভেজিটেবলস, এরপরে আছে প্রিমিয়াম গ্রিন চিলি অনিয়ন এবং সিজলিং স্পাইসি চিকেন উইংস, এটা খুব টেস্টি মনে হচ্ছে। তারপরে আছে গার্লিক নান এবং থাই চিকেন ফ্রাই, এরপরে সিচুয়ান ফিশ এবং চিকেন তান্দুরি কাবাব, এরপরে নেপালি ভেজিটেবল বিফ মশলা, তারপরে আছে ভেজিটেবল কোফতা এবং কলিজা ভুনা। আর এই লাইনের একদম শেষের দিকে আছে স্প্রিং রোল, ডাল বাটার ফ্রাই এবং অন্থন। ডেজার্ট আইটেমের মধ্যে অথবা ফ্রুটসের মধ্যে আছে ফ্রেশ ফ্রুট সালাদ, উপরে সেমাই, তারপরে শাহি টুকরা পায়েস, তারপর নিচে পাইনাপল সিজনাল ফ্রুটস যে সালাদ সেটা আছে, তারপরে আছে চিকেন বারবিকিউ সালাদ, তারপরে আছে কন্টিনেন্টাল সালাদ, উপরে জেলি পুডিং, মিক্সড ক্যাপসিকাম ফ্রেশ সালাদ, হানিকম, তারপরে আছে সুইট কর্ন উইথ কিউকাম্বার সালাদ, তারপরে অ্যাপেলের কিছু অ্যাপেল কিছু টুকরা করে কেটে রেখেছে, তারপরে প্রিমিয়াম সুইট স্পেশাল ওদেরই। তারপরে নিচে আছে ভর্তার মধ্যে বরবটি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, তারপরে ফিশ ভর্তা, এগ ভর্তা, স্পেশাল কিছু ফ্রুটস তারা স্লাইস করে রেখেছে, তরমুজ, তারপরে আনারস এবং পেয়ারা। আর এখানে আছে অনিয়ন সালাদ, নিচে লেবু, কাঁচামরিচ, তার নিচে মাছ ভর্তা, ফিশ ভর্তা আছে, আর সস আছে 2-3 রকমের। এটা হলো টমেটো সস, তার পাশে হট চিলি সস এবং ভিনেগার চিলি সস, আর উপরে কিছু গ্রিন সালাদ আছে, গাজর, টমেটো এবং শসা। আর এই পাশে বোঝাই থাই স্যুপ এবং কর্ন স্যুপ আছে। খুবই টেস্টি। আমরা কি কি খাবার নিলাম তাও আপনারা একবার দেখে নিন। থাই স্যুপে ঘন এবং দেখেন প্রচুর মাংস। আসলে মাংস কিন্তু আমি নিয়ে এসেছি। এবার আমরা এখানে বিরিয়ানি পেলাম না, আমরা তেহারি পেয়েছি। আমরা তেহারি নেই, তেহারিতে বেশ বড় সাইজের কিন্তু মাংস, একদম তেল সহ বড় সাইজের মাংস। আমি দুইটা নিয়ে এসেছি, দুইটাই বেশ বড় সাইজের, সব হাড় সহ। তেহারির রাইসটা ট্রাই করি। তো এগুলো বোন সহ, তো একবারে মুখে দেওয়া সম্ভব না। শুধু এমনি টেস্ট করছি। ফিশ, এটা মোটামুটি টেস্টি, মজা। আমি একটু বিফ চিলি নিয়েছিলাম মাছের, খুব অল্প করে, এটা ট্রাই করছি।
চিকেনের গ্রেভিটা টেস্টি, কিন্তু মাংসটা আমার কাছে আবার একটু শক্ত লাগলো, গুঁড়া গুঁড়ো মনে হয়। যাই হোক, নেক্সট আমরা ট্রাই করছি যে পাস্তা নিয়ে এসেছি, তো পাস্তাটা একটু ট্রাই করি। এত ভিড়ের মধ্যে হয়তো হারিয়ে গেছে। পাস্তাটা মজা। এবার চাউমিনের পালা। হাতাহাতারি হয়ে গেছে, তার মধ্যে একটু ড্রাই, কিন্তু টেস্টটা ভালো, ঝাল কম। যদি বাচ্চারা থাকে বাচ্চাদের জন্য খুব পারফেক্ট, কিন্তু আমার হচ্ছে শক্ত লেগেছে। এখানে আমি বিফের পাশাপাশি আমি চিকেনটাও নিয়ে এসেছি, ট্রাই করি। এটা টেস্টও ভালো, সফট, এটা পারফেক্ট আছে, খুব মজার। এবার চিকেন কারি। চিকেন কারিটাও মজা ছিল। এবার নেক্সট আইটেম দেখছি। এটা বাদ থাক, এগুলো আমরা রাইসের যে আইটেমগুলি এগুলি আমি সরিয়ে রাখছি। এবার আমি তান্দুরি বা বাটার নান দিয়ে যেগুলি ট্রাই করার ইচ্ছা আমার, সেগুলি একটু ট্রাই করছি। গিলা কলিজা নিয়েছি, আরো যে আইটেম সবগুলি আমি নিয়েছি। এটা বিফ ছিল নাকি মাটন ছিল আমার খেয়াল নেই। আর এখানে নানের নিচে একটু আটকা পড়ে গেছে চিকেন, এটা হলো ভেজিটেবল কোফতা কারি, আর এটা হলো ফিশ গ্রেভি। তো আমি ট্রাই করছি সবচেয়ে প্রথমে গিলা কলিজা দিয়ে। হ্যাঁ, এটা একদম সফট, ছিঁড়ে যাচ্ছে, স্মেলটাও ভালো। মজা, খুব মজা। নেক্সট যতদূর মনে হয় বিফ ট্রাই করার পরে বুঝবো। এটাও মজা। নানের যে আইটেমগুলি সেগুলি সবকটাই খুব মজা, কিন্তু ফিশ দিয়ে ট্রাই করি। ফিশটা দিয়ে তেমন একটা ভালো লাগলো না, তো কিছু কাবাব দিয়ে এবার ট্রাই করি। কাবাবটা দেখা যাচ্ছে না, পিছনে পড়ে গেছে। কাবাবটা খুবই টেস্টি,
মশলা ঝাল সব কিছু এভরিথিং ভালো, কিন্তু প্রচুর ঝাড়। তো আমি এবার ভেজিটেবল যে কোফতাটা আছে সেটা ট্রাই করছি। খাবারটা খাবার সময় আবার বলি সাবধান থাকবেন, মুখের মধ্যে হাড় পড়ে যাবে, দাঁত ভাঙবে। ভেজিটেবল কোফতা ভেজিটেবল কোফতাটা মানে নানের সঙ্গে যাচ্ছে না, প্যাচপ্যাচে যাচ্ছে। নানের সঙ্গে এই বিফে ভালো যাচ্ছে। Thai fried chicken. এটা মোটামুটি টেস্টি, বেশ ভালো। মজা, এটার উপর দিয়ে একটু সাদা তিল দেওয়া, মুখের মধ্যে কুট করে কামড় পড়ে, খেতে বেশ ভালো লাগে। শুধু ওয়াটারমেলন নিয়ে এসেছি, হানিকম নিয়ে এসেছি, জেল নিয়ে এসেছি, শাহী টুকরা, সেমাই এই টাইপের। তো আমাদের চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তার জন্য শুধু আমরা খেয়েই আমরা রওনা দিচ্ছি। খাওয়াটা একটু দেখে নেন টেস্ট কেমন। শাহী টুকরা অসাধারণ খেতে, অসাধারণ খেতে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন ফ্রেন্ডদের সঙ্গে।
আর এখানে একটা কথা বলে রাখা ভালো, ম্যাক্সিমাম সব কয়টা আইটেম কিন্তু হোমমেড, নিজেরাই ওনারা তৈরি করছেন। তো মোমো আপনারা চাইলে কাঁচাও এখানে পেয়ে যাবেন, যে বাসায় নিয়ে গিয়ে নিজেরা স্টিম করে ফ্রেশ গরম গরম খাবেন, সেটা হতে পারে। আর চিকেন সামুচা আছে, এটা হলো 2 পিস 30 টাকা, 15 টাকা করে। আর মোমো হলো 1 প্লেট 100 টাকা। তো চিকেন সামুচাও কিন্তু কাঁচা আছে, আপনারা এটাও চাইলে নিতে পারেন। আর আমরা এখানে নিয়েছি ওনাদের অনেকগুলি জুস আইটেম আছে, দামটাও কিন্তু অন্যান্য জায়গার থেকে মোটামুটি কম। তো আমরা এখানে ওয়াটারমেলন যে জুসটা নিয়েছি এটা হচ্ছে 35 টাকা, আর একটা লাচ্ছি নিয়েছি সেটা হচ্ছে 40 টাকা। নিয়ে দেখছি, এখনো গরম আছে। লাচ্ছি চিলড, একদম সুপার। ভেতরে বরফগুলি এখনো কটকট কটকট করছে। দেখি এটা কেমন খেতে, আশা করি ভালো হবে, কারণ মোমোটা যেহেতু ভালো ছিল। চিকেনের স্মেল আছে। এই 1 গ্লাস তরমুজের জুস আপনারা যদি রাস্তার পাশেও খেতে চান, মিনিমাম 40 থেকে 50 টাকা নিয়ে নেবে। তাতে আপনারা বুঝতে পারতেছেন এখানে সব যে আইটেমগুলি সেগুলি কিন্তু আমাদের নাগালের মধ্যেই। স্টুডেন্টরা কিন্তু মাস্ট ট্রাই করতে পারো তোমরা যারা যারা আছো এখানে এসে, অন্তত বাইরের থেকে কিন্তু অনেক কম দামে পাওয়া যাবে। কোনো কথা কস না কে? কিরা তুই কই আইছস বর্তাবাদী? কি পাওয়া যাইব সকালের খাবার? ভর্তা ভাজি। দাদা দাদা কি লাগছে? দুপুরের আর রাতের একই খাবার, আবার লাগছে বেশি বেশি আডুন। তাহলে সুস্থ থাকবেন। আচ্ছা থাকবো নে। চিকেন খামু, বিফ খামু, মাটন খামু, মাছ খামু। ডেজার্টে লাগছে লাচ্ছি, আবার 100 টাকা, 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 আবার 100
আবার দেখাইছো আচ্ছা লাস্ট দেখছি 70 টাকা হয়েছে। এই চ্যানেলের টেস্টের বেটা কই এদিকে বইয়ের তুই আঙ্গুল না চাস আর আমার সব কথা খাবারের পরিচয় করাইতে হইলো। আগে আমার নিজের পরিচয় দিয়া লই ভাই, আমি হইলাম নদু। আমরা আইসি আজকে খাইতে, এটা দেখা যাইতেছে গোল, এটা হলো গিয়া কাহি মাছের ভর্তা আর এইটা গরুর কালাগুনা। সুন্দর দেখাইতেছে না? এটা হইলো মুরগির জাল ফ্রাই। ও ফুড টেস্টার বেটা, এখন তুই আঙ্গুল নাচাস, খাবারের পরিচয় দে। এটা হইলো চাকা চাকা কইরা বেগুন ভাজা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড টেস্টার বিডি। আজকে আমরা চলে এসেছি ধানমন্ডির ঠিক যে ওভারব্রিজ আছে 9 এর পাশে আলমাসের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়েরই 3 তলায় বাঙালিয়ানা খাবারে। এটা বাঙালিয়ানা খাবার তোরে কইছে আবার কর। আচ্ছা, আমরা চলে এসেছি ভর্তা বাড়ি, শতভাগ বাঙালিয়ানা। তো এখান থেকে আমরা অর্ডার করেছি চিকেন ঝাল ফ্রাই, যেটা হলো মাত্র 120 টাকা। তারপরে আমরা কাটারি ভোগ চালের সাদা ভাত অর্ডার করেছি, যেটা 35 টাকা। আমরা চেয়েছিলাম কচুরমুখী ভর্তাটা খেতে, কিন্তু ওটা আজকে নেই। তো আমরা নিয়েছি এখানে টাকি ভর্তা। টাকি ভর্তা হলো 40 টাকা। আর হলো বেগুন ভাজি একটা বড় সাইজে, সেটা হলো 40 টাকা। আর গরুর কালা ভুনা, এটা হলো 190 টাকা। 190 কস কি? তো আর সঙ্গে আমরা একটা পানি আর একটা 7-আপ নিয়ে নিয়েছি। তো আমরা খাবার শুরু করি, সঙ্গে থাকুন। আর বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার তো অবশ্যই করবেন। এতে করা লাগবে না, যারা সাবস্ক্রাইব করে সে করছে, আর যারা করে নাই সেটা করবো না। এটা কি পাইছস? সোনার খুনি। কি কষ্ট লাগলো ধরে ক। বন 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 করতেছে বাস। এই গুন্ডা গুন্ডা বাদুটা ফেলেতে। ভর্তাটা টেস্টি হবে আশা করি। দেখেই বুঝছিস তুই। টাকি মাছের ভর্তা। পুরোটাই মাছ। মশলা দেয় না ভিতরে? একটু খেয়ে দেখি কেমন লাগছে। এক্ষুনি তো খাইলি, আবার কস খেয়ে দেখি কেমন লাগছে। খুব বেশি ঝাল না, কিন্তু টাকি মাছটা খুব টেস্টি। সবাই জানে টাকি মাছের গন্ধটাও আসছে, ফ্রাইড টাকি মাছ। এমনি টাকি মাছের গন্ধ হলে তুই এটা বুঝে খাইতে পারতি? মাখা মাখা ভালো করে মাখাই মাখাই খা। হ্যাঁ এবার হচ্ছে। সঙ্গে একটু সালাদ নিয়ে নিচ্ছি আগে থেকে। এটা আগে একাই দাম প্রায় শেষ। তুই কি খাবি? না তার বেশি কথা কই তো সমস্যা হচ্ছে। আমি খালি তোর পচামো হয়েছে। খা খা খা। বেগুন ভাজাটা অনেক বড় সাইজের, মাথাটা ছোট। উপরে আবার একটু পেঁয়াজের বেরেস্তা দেওয়া আছে। পিঁয়াজ খুব এটা 400 টাকা দরকার। ক্রাঞ্চি টাইপের আর কি মনে হচ্ছে, মচমচে। আমি একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, ভিতরটা একদম সফট। আমার মতে ভিতরটা সফট। ওকে, আমি একটু কেটে নিচ্ছি। একদম ক্রিমের মতো। আরামে খা, পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজ বেরেস্তা আছে। সোনারটা দামি বেশি আনোটা। লবণটা একটু কম লাগছে আমার কাছে, কিন্তু ফ্রাই হয়েছে ভালো।
মনে হচ্ছে 2 বোতলে একদম খুব বেশ মচমচে করে ফ্রাই করেছে। সাংঘাতিক ভালো লাগছে, মজা। তুই কস কি কি জানোস না আশেপাশে দোকানে লবণ নাই? ভর্তা বাড়ি এই মাত্র একটা ভর্তা লই খাইতে বসছিস। এসে দেখলো করবো কি তোরে? বেশ ভালো। বেশ ভালো না, ওটা অনেকই ভালো, আমি দেখেই বুঝতে পারতেছি। এবার একটু নিয়ে নিচ্ছি চিকেন ঝাল ফ্রাই। এখানে বেশ বড় সাইজের 3 পিস দিয়ে দেওয়া হয়েছে। আমার যদি না দেস কিন্তু তেলগুলিকে ফেলে ভালোভাবে আর কি ভুনাটা হয়েছে, নাহলে এভাবে তেল ছাড়তো না। কি আমার দেশকে কালারটা একটু কোরমা কোরমার মতো আর কি, দেখি। আমি কিন্তু এটা টেস্টটাও কোরমার মতোই পাচ্ছি। ওটা কোরমাই, তোরে জাল ফ্রাই করে কোরমা খাওয়াইছে। এটা কোরমা বলে চালিয়ে দেওয়া যাবে। আরে কোরমাই কি বুঝছ নাই? মনে করেন কোরমার টেস্ট, কিন্তু ঝাল ফ্রাইয়ের যে অরিজিনাল টেস্ট সেটা হচ্ছে না, কিন্তু নাম ঝাল ফ্রাই। তোরে জাল ফ্রাই তোরে কইছে, তুই রে জাল ফ্রাই করবি, টেস্ট যাই আসো, বুঝছস? ভালো করে কামড়ে কামড়ে চাবাই খাবি। চাই কি করবি? খা, চুপ করে খা। খাওয়ার সময় এত কথা কেউ কয় নাকি? আর অল্প একটু ভাত নেই কালা ভুনা দিয়ে খাওয়ার জন্য। তুই অর্ডার করছিস, তুই সব খা। আমি কি কইছি তোটা আমাকে থুইতে? আবার ভাত নেই, আমার ভাতের অভাব আমি কইনি। কালা ভুনা হলো 190 টাকা। 190 টাকা আমরা পাচ্ছি। কয়বার শুনলাম 190 টাকা? 4 5 6 7 পিসের মতো কালা ভুনা। আমার বেলা যদি 8 পিস দেয় এটা তার কোনো সমস্যা আছে? সমস্যার পর মশলার থেকে সমস্যা। তেল অনেকটা বেশি, তোরে তেল দিছে, বুঝলি? আর বুঝলি? ভুনা না, এটা তেলের ঝোলের মতো আর কি। টেস্টটা কেমন সেটাই চলে যাচ্ছে আসল এখন। আগে একটু জাস্ট মশলাটা দিয়ে একটু খেয়ে দেখি। এক করে সব দিল কই? তাহলে ভালোই খাইছস। ভালো না খাইলে ডেকুর ওঠে না। হ্যাঁ, এবার তো না ধরেছি। টেস্টটা বলে কালা ভুনার টেস্টটা আছে, বাট দেখে কোনো রকম লাগতে পারে। কেমন লাগতেছে? অন্যরকম কেমন? কেমন অন্যরকম? বোঝে না সোজে না, এরপরে আবার অন্যরকম। কালা বোনা, কালা জোর একটু লেবু দিয়ে শুকাইতে ট্রাই বুঝে করি। গেছে। জোর একটু বেশি রয়েছে, তো কি হয়েছে? কি খোসাইতে আসোস? মনে দে, মনে দে। মাংসটা বেশ শক্ত এবং কালা ভুনা হতে হতে ভিতরে যে কালো হয়ে যায় তেমনটা দেখতে পাচ্ছি না। আমার কাছে মাংসের নর্মাল যে জিনিস সেটার মতোই মনে হচ্ছে। খেয়ে দেখি। তোরে কি কালা বোনা করে লাল বোনা খাওয়াইছে? এই জায়গাও তোরে মুড়া গরু খাওয়াইছে। মাংসটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগলো। আবার মিষ্টিও পেয়েছস? টেস্টটা কালা ভুনার, কিন্তু চেহারাটা না। টেস্ট পাইলে অল্প চক্ষু বন্ধ করে খা। তোর চশমা বইটা বেশি বেশি দেখ, কেটা কইছে? আমাদের খাওয়া প্রায় শেষ। বাঁচাইছস।
আমি খাইতে পাবো। একটা দই দই ছিল, আর চিনি পাতা দই, সেটা কি শেষ? ও আচ্ছা। এই দইও তোর বাগে নাই, এই চিনি পাতা দইও খাইতে চাইছিলি, হেটাও পাস নাই। তুই পারবি দেখি, তোরে কিচ্ছু দেবে না মাইছে। আমি 7 আপ শেষ করি, তত সময় আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানান কেমন লাগলো আপনাদের। আর যারা খেতে আসতে চান তো চলে আসতে পারেন ভর্তা বাড়িতে, অনেক রকম ভর্তা আছে, এটা অনেক রকম ট্রাই ভর্তা, করতে পারেন যেটা এটা ভালো অনেক লাগবে রকম সেটা ভর্তা, এক খান। পদের ভর্তা লই এক অনেক রকম ভর্তা। আমাদের দইটা চলে এসেছে, কিন্তু আমি এখন হাত ধুতে যেতে পারছি না, তো আমি হাতটা একটু মুছে নিচ্ছি, নাকি ইয়ার দিয়েই খাবো। আমি হাতটা একটু 2 আঙুলটা জাস্ট একটু মুছে নিচ্ছি, দেখি কি হয়। আচ্ছা, এটা কি চিনি পাতা দই? এটা কি চিনি পাতা দই? আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত? 70। ওকে, আচ্ছা। 70 টাকা। তো আমাদের দই চলে এসেছে, এটা হলো স্পেশাল দই, মেবি ডিপে ছিল, নাইস। ওকে, স্পেশাল দই, এটা 70 টাকা। টেস্ট করি। এটা দই না আইসক্রিম বুঝতে লাগে কি? দই না আইসক্রিম। টেস্টটা ভালো, কিন্তু বরফটার কি মনে হচ্ছে, মুখে পড়ছে। এইও খাইতেছিস তুই, এরপর তুই কাশবি, আমি জানি। জ্বর উঠলে আমার দোষ দিবি না, আমার লেগে তো তুই খেতে পারতি। দই যখন পেয়েছি, দই আমি 1-2 চামচ খেয়ে রাখবো না, একটু বেশি দূর খাই। আপনাদের ধৈর্য ধরে আপনারা দেখুন। কস কি তুই আরো খাবি? আমি কি খাবো? ওকে, আরো খাবি তুই? বাদ দে, ক্ষান্ত দে। নিশ্চয়ই বোর হয়ে যাচ্ছেন, তার জন্য আবারও বলি, সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সময়ও কেটে যাবে। আর জানাবেন কেমন লাগলো আপনাদের। নতুন নতুন যেসব জায়গা আপনারা যান, সেই জায়গাগুলি কমেন্টে দিতে পারেন, এবং আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাবেন এবং জানাবেন যে আপনারা কোথায় কোথায় খাচ্ছেন, কি খাচ্ছেন। তো আমরা গিয়ে ট্রাই করবো, এবং অনেক ভিউয়ার যারা আছে, যারা এখন জানে না, তাদের সঙ্গে আমরা শেয়ার করবো। আজকে এইটুকুই, টাটা। তো আজকে আমরা চলে এসেছি মিরপুর 14 নাম্বার, এটা হলো ফুড বাংলো। এটা খুব ভালো একটা জায়গা। আমি প্রথমে এসে দেখলাম যে এটার বাইরেও বসার ব্যবস্থা আছে ছাদের উপরে, কিন্তু আমি ছাদে যাইনি, কারণ একদম রাস্তার পাশে, তার জন্য সাউন্ডটা একটু খারাপ আসতে পারে, তার জন্য আমি ভিতরে এসেছি আর কি। ভিতরের জায়গা তো আপনারা একটু দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
ট্রাই করি। বেশ মজার। এখানে যদি আপনারা আসেন হাতে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আসবেন, কারণ খাবারটা আগে থেকে তো তৈরি থাকবে না, আসলে আপনাদেরকে ফ্রেশ বানিয়ে দিবেন। এবং আপনারা দেখেছেন যে রাইস থেকে একদম ধোঁয়া উঠছিল, অন্তনও গরম। তো হাতে একটু সময় নিয়ে আসবেন। ভালো জিনিস খেতে হলে একটু সময় দিতেই হবে। কিন্তু এটার পুরটা হয়তো একটু কম লাগতে পারে আমাদের, তো বাজেট অনুযায়ী কিন্তু এটা আবার ঠিক আছে। তো এবার টেস্ট করার পালা। ক্রিসপি, ভালো। এবার অন্থনের ভিতরের আসল যে গুপ্তধনের মতো আর কি, সেটা একটু দেখেন। হ্যাঁ, এটার মধ্যে চিকেন আছে। হ্যাঁ, স্মেলটা ভালো। সল্টটা আমার কাছে একটু কম লাগছে, এটা কম বেশি একদিন দুদিন হতেই পারে। আপনারা দেখতে পারেন ছোট ছোট করে চিকেন গুলি কেটে দেওয়া, দেখতে বেশ সুন্দর। এটা আগে ট্রাই করি। এটা চিকেন মাঞ্চুরিয়ানের মতো টেস্ট। আর ফ্রাইড রাইস থেকে চাইনিজের যে ফ্লেভারটা সেটা খুব তীব্রভাবে আসছে। অনেক ফ্রাইড রাইসে চেহারাটা থাকে চাইনিজের মতো, কিন্তু স্মেলটা আসে না। ওইটা স্মেলটা খুব ভালো পাওয়া যাচ্ছে। ভেজিটেবলগুলি খুবই ছোট ছোট করে কেটে বেশ ভালো পরিমাণে দেওয়া হয়েছে। এবার একটু চিকেন, সঙ্গে রাইস আর একটু অন্থন। মচমচ করবে, মজা লাগবে। ওকে, এটা মজা। তো এই দুটো ট্রাই করার জন্য আপনারা আসতে পারেন। আর পরিবেশটা খুবই ভালো। ঢাকার মতো একটা জায়গায় ছাদের উপরে সুন্দর একটা সবুজের মধ্যে বসে খাওয়া। আমি বসিনি, সাউন্ড প্রবলেম হতে পারে, দ্যাটস ওয়াই, বাট আপনারা ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, আর পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। টাটা।